আজকে আমি আপনাদেরকে চিড়ে আর আলু সেদ্ধ দিয়ে দারুণ একটা মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন কিভাবে বানাই। আর এই রেসিপিটা বানানোর জন্য দেখুন একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে। আর চিড়েটা এরকম মাখো মাখো জল দিয়ে হালকা ভিজিয়ে নেব 5 মিনিট মতো। খুব বেশি ভেজাবো না, চিড়েটা খুব নরম তাই তাড়াতাড়ি ভিজে যায়। আর জলটা ভালো করে মিশিয়ে নিলাম চিড়ের সঙ্গে। এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন চিড়েটা খুব সুন্দর ভিজে গেছে, জলটাও খুব সুন্দর টেনে নিয়েছে চিড়েতে। এবারে চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন, 1 চামচ মতো বেসন দিলাম। এবারে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আর একসঙ্গে খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন। এবারে একটু হাতে তেল হাত করে নিলাম। আর এবারে এইরকমভাবে বানিয়ে নেব। তেল হাত করে নিলে হাতের মধ্যে লাগবে না। আর এইরকম এবারে লম্বা করে বানিয়ে নেব। আর একটা দেখুন বানানো হয়ে গেল, প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেব। আর একে একে সবগুলো বানানো হয়ে গেল। এবারে এটা ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ভেজে নেব। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন এরকম লাল করে ভাজা হয়ে গেছে, সেই সময় তুলে নিচ্ছি। আর একই রকমভাবে সবটাই ভেজে নেব। আর এইরকম চিড়ের আলু সেদ্ধ দিয়ে এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা, মুখরোচক। যখন কিছু খেতে মন চায় তখন এইরকমভাবে বানিয়ে নেবেন। বাড়িতে তো চিড়ের আলু সবার থাকে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।